ওয়েলকাম টু আওয়ার ঠিক আছে। আমরা এসে গেছি লন্ডন। 7 দিয়েছে, কোন দিকে আছে 7টা দেখতে পাচ্ছ। আর হলিডেতে হ্যালো পৃথিবী আমাদের ঠিক আছে। ওই পড়ছে না। অন্ধকার যদি খুব দেখা বাস দাঁড়িয়ে। গাড়ি ব্রেক করো। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ঠিক আছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি মিস। R&P। তো আমাদের আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আরেকটা নতুন আমাদের বেড়ানোর ভিডিওতে। ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আমাদের চ্যানেলে এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা আগে অনেক জায়গায় গেছি, কিন্তু তখন তো আমরা ব্লগিং করতাম না। তো এখন এই চ্যানেলের জন্য এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা যাচ্ছি গ্রিসে। আমরা এসছি না। গ্রিসে আমরা আগে গেছিলাম, তো এখানে যাচ্ছি রোডস আইল্যান্ডে। তো রোডস আইল্যান্ড আর কিছু জিনিসের জন্য ফেমাস হয়ে আছে। এক নম্বর হচ্ছে অনেক পুরনো একটা সিনেমা ছিল গানস অফ নাভারন, যেটা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে। খুব বিখ্যাত সিনেমা, অ্যান্টনি কুইন অ্যান্ড গ্রেগরি পেকের অসামান্য অভিনয়, প্রচুর অস্কার পেয়েছিল সিনেমাটা। তো সেই সিনেমাটার পুরো শুটিংয়ের লোকেশন হয়েছিল এই রোডস আইল্যান্ডে। আর পৃথিবী, তুমি কি আরকুল পোয়ারোকে জানো? ডিটেকটিভ আরকুল পোয়ারো জানো না? আরকুল পোয়ারো হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ডিটেকটিভ, ফিকশন ডিটেকটিভ, আর শার্লক হোমসের মতো। আর আগাথা ক্রিস্টি আরকুল পোয়ারোকে তৈরি করেছিল। তো আগাথা ক্রিস্টির একটা খুব বিখ্যাত উপন্যাস আছে রোডস আইল্যান্ডে। তো সেইটারও শুটিং হয়েছিল এখানে। তো অনেক কিছু দেখার জায়গা আছে। গ্রিসের পুরনো হিস্ট্রি আছে, অ্যাক্রোপলিস আছে, পুরনো টেম্পল। গ্রিস তো এমনিতেই সভ্যতার সৃষ্টি গ্রিসে, তো সেখানে অনেক কিছু নতুন জিনিস আমরা দেখতে পাবো। পৃথিবী অনেক কিছু জিনিস লার্ন করতে পারবে, আর তোমাদের জন্য সেই সব গল্প আমরা বলবো। তো আমরা এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট পার্কিংয়ে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। আর এখানে যে বাস স্টপ আছে, এই বাস স্টপ থেকে বাস আমাদের নিয়ে যাবে এয়ারপোর্টে। আমরা এসেছি হচ্ছে লুটন এয়ারপোর্ট। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 80 মাইলস দূরে। 1 hour 45 minutes লাগলো আমাদের ড্রাইভ করে আসতে। তো আমরা সকালে বেরিয়েছি 9টার সময়, 11টা বাজে এখন। আমরা এসে পৌঁছেছি লুটনে। তো 1:40 আমাদের ফ্লাইট, আর ফ্লাইট লাগবে হচ্ছে 4.5 hours অলমোস্ট। তো আমরা যখন গ্রিসে পৌঁছাবো তখন ওখানকার লোকাল টাইমে সময়টা হবে অলমোস্ট 8 o'clock, 8 PM ইন দ্য ইভিনিং নাইট। বাট অ্যাকচুয়ালি 6টা, মানে 2 ঘন্টা এগিয়ে আছে গ্রিস লন্ডন থেকে। তো এই আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমাদের লাগেজ। আর পৃথিবী একটা নতুন ব্যাগ নিয়েছে, ব্যাগটা দেখিয়ে দাও। নতুন একটা ট্রাভেল কিট পৃথিবীর। তাই আমরা যাচ্ছি, বাসটা আসবে তখন আবার দেখাবো। আর তারপরে এয়ারপোর্ট বাসে উঠে গেছি এখন। লন্ডন এয়ারপোর্টে মোটামুটি ছোটো এয়ারপোর্ট মনে হচ্ছে, খুব বেশি ভিড় নেই। আর এখান থেকে বাস থেকে আমরা নামলাম, বাস থেকে নেমে এয়ারপোর্টে যাবো। লন্ডন লুটন এয়ারপোর্ট। আমাদের এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। আমাদের চেক ইন সমস্ত হয়ে গেছে, লাগেজে ড্রপ হয়ে গেছে। তো মিনিট 15 আছে, আমি এখন গেটের দিকে যাইনি। এইখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের ভিতরটা যে কোনো সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো সাজানো গোছানো, চকচকে। প্রচুর শপিংয়ের জায়গা রয়েছে। বোর্ডে দেখাচ্ছে 1340 রোডস, 1259-এ গেট দেখাবে। এখনও গেট নাম্বার দেয়নি। ইস্টার হলিডেতে
ইস্টার বানিয়ে বাচ্চাদের ছবি চলছে, একটা হলিডে মুড। অ্যাকচুয়ালি আমাদের এখানে বলতে গেলে আজকে থেকে হলিডে, থার্সডে থেকে হলিডে শুরু হয়ে গেল। তো ইস্টার হলিডে এখন 2 সপ্তাহে স্কুল ছুটি আছে। তো ওয়েদারটা স্প্রিং ওয়েদার, মোটামুটি ঠান্ডা কমে এসেছে, গরম পড়ছে। আর এই টাইমটায় বেশ একটা লম্বা স্কুলে 3 উইক্সের একটা হলিডে থাকে। তো এটা একটা ক্রিসমাসের পরে, সামারের পরে এটা একটা বড় হলিডে টাইম। বেসিক্যালি ওয়েদারটা ভালো হতে যাচ্ছে। তো মোটামুটি এয়ারপোর্টে প্রচুর বাচ্চা নিয়ে ফ্যামিলিরা যাচ্ছে ঘুরতে। সাজানো গোছানো এয়ারপোর্ট, গিফট আইটেমের দোকান এদিকে অ্যাজ ইউজুয়াল থাকে, যেরকম ডিউটি ফ্রি, স্পিরিট অ্যান্ড ওয়াইন, হুইস্কি শপ। অ্যাক্সেসরিজ আছে এদিকে। খুব একটা কিছু কিনছি না, কারণ লাইট যাচ্ছে ওখানে। আমাদের যেখানে যাচ্ছি হলিডেতে, আমাদের হোটেলে অল ইনক্লুসিভ আছে। তার মানে আমাদের সকাল থেকে শুরু করে রাত অবধি খাওয়া দাওয়া সমস্ত কিছুই ইনক্লুডেড আছে। তো আমাদের কিছু কেনার নেই, খাওয়ার কিনে নিয়ে যাওয়ারও নেই। তো আমরা কিছু নিচ্ছি না এখান থেকে। চকচকে এয়ারপোর্ট মনে হচ্ছে। এখানে দেখে খুব একটা বেশি হাঁটতে হবে না। Passengers for EasyJet departure to Sharm el-Sheikh, flight number 2611 are requested to আচ্ছা, এখানে একটা দারুণ দোকান আছে, চায়ওয়ালা। কি পাওয়া যাচ্ছে এখানে দেখি চায়ওয়ালাতে? চায়ওয়ালার মেনু হচ্ছে এটা মেনু। বম্বে বোলস, কী কী বিরিয়ানি বাচ্চাদের আছে। চায়ওয়ালা আমাদের এখানে ওখানে একটা স্টল, একটা খুলেছে নতুন চেন অফ শপস। স্টাইলিশ চা কফি খাওয়ার, আড্ডা দেওয়ার জায়গা। দাম ভালোই নেয়, ভালো খুলেছে, ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো এদিকে বুক শপস, বুক আমাদের নেওয়া আছে। অর্নামেন্টের দোকান, এটার দাম কত দেখি। ভালো জ্যাকেটটা আছে। আমার তো উপায় নেই, আমার পাওয়ার সানগ্লাস আছে। এত স্টাইলিশ সানগ্লাস পরার আমার হচ্ছে না, যদিও যেটা আছে খারাপ না। স্টিক খাওয়ার দোকান আছে, ইটালিয়ান খাওয়ার দোকান, পিৎজা, পাস্তা। এটা হচ্ছে এদিকে ব্ল্যাক শিপ কফি। ব্ল্যাক শিপ কফিটা ভালো কফি দিয়েছি আগে, যদি এখন আমার কফি খাওয়া হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি ওয়েটিং রুম, আমরা এখানেই বসে আছি। কত গেট নাম্বার দিয়েছে আমাদের? গেট নাম্বার 7 দিয়েছে। কোন দিকে আছে 7টা?
খুব ঠিকঠাক ভালোভাবে প্লেনে উঠে বসে পড়েছি। ভালোই ভিড় ছিল, প্লেন মোটামুটি ভর্তি। সামনে পিছনে পুরো প্রীতিম এখন এক মনে খাবার দেখছে। কি দিতে পারে প্রীতি? মিল দেখছি আমি। কি আছে? দেখো স্টেপ 1 চুজ মেন, এগুলোর মধ্যে থেকে এগুলো হচ্ছে মেনের জন্য। ড্রিঙ্ক আর স্ন্যাক। ছবিটা দেখলে বুঝে যাবে, দেখা বলে পড়তে টাইম লাগবে। এগুলো থেকে আমাদের মেন চুজ করতে হবে। বাইরে আজকে ভালো রোদ উঠেছে, নীল আকাশ। Cabin crew dashboarding complete. খেয়ে বলো কেমন হচ্ছে। খেয়েছি খেয়ে দেখো খেয়েছি তো বলো। ভালো লাগে? চিজ আছে নাকি? চিজ খাবার এসে গেছে। চিকেন টেরিয়াকি উইথ জেসমিন রাইস।
পাচ্ছ? Excited. Excited? ওটা বললো তো। রোডসে এসে প্লেনটা থেমে গেছে। ফাইনালি পৃথিবী রিল্যাক্স নাও। এখানে এখন রাত হয়ে গেছে, রাত 8টা বাজে। You go to six. প্লেন থেকে আমরা You নামিনি। go to 6 minutes. এয়ারপোর্ট থেকে সব প্লেন থেমে আছে। হচ্ছে রোডস এয়ারপোর্ট। অন্ধকার যদি খুব দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে সবাই উঠছে। দিকে যাবো। সবাই উঠছে। গ্রিসের রোডসের এসে পৌঁছে গেছি। ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি এখন জিনিসপত্রের লাইনে। এখানে আসবো। হচ্ছে রোডস এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। এখান থেকে কোচে করে আমাদের হোটেলে যাব। এখানে বাস দাঁড়িয়ে আছে। বাসে করে আমরা হোটেলে যাব। এখন রাত মোটামুটি ভালো ওয়েদারটা রয়েছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 8:30 বাজে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। আচ্ছা, আমাদের বাস। গাড়ি রেড করো। গাড়ি রেড করো। সেটা লেফটে যায়। লেফটে বাবা যাচ্ছে তো। ড্যাডি কার রেন্ট করবো। না, হোটেলে চেক ইন করে গেলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। হ্যালো প্রদীপ। হ্যালো, রুমটা আমি দেখাবো। দেখো, এখানে লাগেজ রাখানোর জায়গায় ল্যাম্প আছে। এখানে দুটো বেড আছে, আর এখানে আর একটা বেড আছে। প্রদীপের বেড।
এখানে সব লাগেজ সব জায়গায় রাখার আছে, টিভি, চা, আর এখানের মধ্যে একটা মিনি ফ্রিজ আছে, তার মানে সব ফ্রিজ ড্রিঙ্ক আছে, জুস, ওয়াইন, জল ওইসব আছে। তারপরে বাইরে একটা ব্যালকনি আছে, বাইরে বীজ আছে, আমি যাবো না, বাট এটা হচ্ছে ভিউ সোফা। এখান দিয়ে সমুদ্রটা অন্ধকার দেখাচ্ছে। এখানে হচ্ছে হোটেলটার কোর্টিয়ারটা। আমরা এখন আমাদের লেট ডিনার ওপেন হচ্ছে 10:30 মতো, 10:30 বাজে এখানকার লোকাল টাইমে। তো 10:30 ওপেন হবে, আমরা এখানে ডিনারে যাব, তারপরে গিয়ে তোমাদের ডিনারের জায়গাগুলো মোটামুটি। আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, আর কালকের ভিডিও নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো সব দেখাবো। স্টে টিউনড।